জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না, এটাও বলি। যদি হাদিস কোরআন থেকে যদি আমরা পাই যে দোয়া করা যাবে, আমরা করব, আমরা কি করব। আর যদি হাদিসে নিষেধ করে আমরা করব না। আর এক শ্রেণীর মানুষ বলে, তাদেরকে আমি ছোট করছি না, এক শ্রেণী ওলামা আছে, তারা বলে যে শোনেন, দোয়াটা জানাজার ওইখানে নয়, দোয়াটা হবে কবরস্থানে। কোথায় হবে? কবরস্থানে। ওটাও হাদিস আছে, আমি অস্বীকার করছি না, ওটাও হাদিস। যদি কোনো ব্যক্তি বলে দোয়াটা জানাজার ময়দানে নয় হুজুর, দোয়াটা হবে ওইখানে, আমি মেনে নিলাম। ঠিক হুজুর, ঠিক, আপনারটাই ঠিক, আমি মেনে নিলাম। ঠিক আছে, এইবার আপনারা আমার সঙ্গে হক কথা বলুন তো, যে হুজুরটা বলে গেল জানাজা নামাজের পর দোয়া করতে হবে না, দোয়াগুলো আমরা ওই কবর ছাড়ার পর করব, এটা অতি উত্তম। এটা কি অতি উত্তম, খুব ভালো জিনিস। যদি এখানে হয় ওখানে হয় আরো ভালো। কিন্তু বাবা জীবনেরা, বুকে হাত রেখে কথা বলুন তো, মাটি দেওয়ার পর কয়জন মিলে দোয়া করেন বলেন? মাটি হয়ে গেল, কবর কমপ্লিট, এবার কবরে দোয়া করা হবে, কজন থাকে? কজন থাকে আমি বলবো? দেখেন, জানাজা শেষ, দাফন শেষ, মাটির কমপ্লিট, হুজুর কজন থাকে? যারা কবর খনন করে, কবর খনন করে সেই 4 জন থাকে। আর জোর হয় দাদা, ছেলেও থাকে না কেন? বাড়িতে খাওয়াতে হবে, বাবা মারা গেছে, 2টো গরু করা আছে, খাওয়াতে হবে, যে হারাম খাওয়াতে হবে, জলদি যেতে হবে, বাবাকে ভরে দিলাম, এবার বাবা দেখে নে, ও কবরে আযাব হোক আর যা হোক, আর তো দেখতে পাই না, বেঁচে ছিল, বাবা ছিল, মারা গেছে, শেষ। এইবার কি করে? ও দৌড় দেয় বাড়ি পানে। আমাদের আছে, বাপ মারা গেছে, কবর জিয়ারত বাদে বাড়ি পানে দৌড়, গোস্তের হাঁড়ি ধরতে হবে, বালতি কিংবা মাছটাকে দিতে হবে, ও দৌড় দিয়ে বাড়ি পানে আসে। এরকম হয় না? দেখবেন জানাজা শেষে মাটি দাফন দেওয়ার পরে যারা মাটি করে, তারা 4 জন থাকে, তারাই দোয়া করে। আচ্ছা বলুন, এটা কি তাহলে? আমি এখানে বললাম যে আপনারা মাটি দেওয়ার পরে দোয়া করবেন, কজন থাকে গো? থাকে। তাহলে আমার ফতোয়া, আমার উপরে কাজ হলো? ও মানে এখানে 1000 আছে, সেখানে দোয়াটা বন্ধ করে দিলা হুজুর, ওইখানে দোয়া করতে বললাম, আমি মেনে নিলাম তোমার কথাটা, আমি তোমার ফতোয়া মাথার মধ্যে নিলাম, আমি তোমারটাকেই মানলাম, আমি অস্বীকার করলাম না, ওটাও হাদিস, আমি তোমারটাকে মেনে নিলাম। কিন্তু হুজুর তুমি পালিয়ে গেলা কেন? হুজুরই থাকে না অনেক জায়গায়, যে ফতোয়া মারে সেই পালিয়ে যায়। তাহলে দোয়াটা করবে কে? ওই 4 জনকে আল্লাহর ফেরেশতা, না 4 জন আল্লাহর ওলি, 4 জন আল্লাহর পীর, না দরবেশ? এই 4 জনের দোয়া কবুল হবে? হ্যাঁ, কোনো গ্যারান্টি আছে? এইখানে এত মানুষ আছেন, সবাই যদি মিলে দোয়া করি, কারো দোয়া কবুল হবে না? কারো তো হবে। আর আমি বললাম যে না, আপনি সবাই পালিয়ে যান, হুজুরে মাথায় দোয়া করব, কাউকে লাগবে না, ভুল হবে না? ভুল হবে না? তো ওটাই হয়। তো বলার উদ্দেশ্য একটাই, যে আমরা জানাজার পরে যে দোয়াটা করি, এটা কি হাদিসে আছে? অনেকের প্রশ্ন, হাদিসে থাকলে মানবো, না হলে মানবো না। চলুন আমরা দেখি, এই যে জানাজার পরে দোয়া, এই ব্যাপারে হাদিস কি আছে? ইবনে মাজা শরীফের হাদিস, কিতাবুল জানায়েজ, খুলবেন ইবনে মাজা কিতাবুল জানায়েজ, 1 নম্বর খণ্ড, 480 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 1497, বাইরুত লেবাননের ছাপ, আবু দাউদ শরীফ 3 নম্বর খণ্ড, 538 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 3199, বাইরুত লেবাননের ছাপ, ইবনে হিব্বান 7 নম্বর খণ্ড, 346 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 3077, জামিউস সাগীর 1 নম্বর খণ্ড, 18 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 729, বাইরুত লেবাননের ছাপ, খতিব তিবরিজি মিসকাতুল মাসাবি, হাদিস নাম্বার 1174। শুধু হাদিস নাম্বারগুলো বলছি, নোট করবেন। মোল্লা আলী কারি আপনার মিরকাত, হাদিস নাম্বার 12005 এবং 12006 দেখে নেবেন। তারপরে আপনার ইবনে হিব্বান as-সাহিহ, হাদিস নাম্বার 3077, আলবানী সহিহুল মিসকাত, হাদিস নাম্বার 1674। আর আপনার যেটা বললাম মোল্লা আলী কারি মিরকাত, এটা হবে হাদিস নাম্বার 1205 এবং 1206। সুনানুল কুবরা আপনার পৃষ্ঠা নাম্বার 40, 4 নম্বর খণ্ড। এইখানে কি বলা আছে? এইখানে বলা আছে, আন আবি হুরায়রা ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইযা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাখলিসু লাহু দুআ।
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত করেন, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, যখন তোমরা জানাজার নামাজকে কমপ্লিট করবে তখন তোমরা মন থেকে ইখলাস সহকারে তার জন্য দোয়া করো। কি করো? এই কি করো? দোয়া করো। ফাকলিসুল্লাহু দোয়া, তার জন্য অন্তর থেকে মন থেকে মন খোলাসা করে মাইয়াতের জন্য কি করো? এই কি করো? দোয়া করো। কার হাদিস? এই কার হাদিস? হাদিস পাওয়ার পর যদি আপনি না করেন আমার কোনো অসুবিধা আছে? নামাজ তো ফরজ, অনেকে পড়ে না, আমার কোনো অসুবিধা আছে? হাদিস দেওয়ার পরে যদি বলেন যে না দোয়া করা হাদিসে নেই, জানতে হবে সে জুল খাওয়াইশের দলে আছে, জানতে হবে সে হাদিস দেখেইনি, জানতে হবে সে কোরআন পড়েনি, ফিকহ পড়েনি, ইজমা পড়েনি, কিয়াস পড়েনি। এই মুসলমান, আপনার জানাজার নামাজের পরে দোয়া করা কোরআন হাদিস থেকে সাব্যস্ত, এগুলো পড়তে হবে। তারপরে দেখবেন আর একটা বিষয় যেটা আমি বলি, নামাজ জানাজার নামাজ শেষ, দোয়া করা শেষ, কাফন দাফন শেষ, এবার কি করে? মাটি দেয়। এক শ্রেণীর কাঠমোল্লা বের হয়েছে, তাদেরকে আমি কাঠমোল্লা বলি। ওই কাঠমোল্লারা বলছে যে আপনার মৃত্যু ব্যক্তি মানুষ মারা গেছে, কবর দিচ্ছেন, তো বলছে মাটি যখন দিবে, মাটি দেওয়া হলো শুধু বিসমিল্লাহ। কি বলে? বিসমিল্লাহ বলে। মাটি কি বলে দেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা বলে দেন না? এটা বলে দেন তো? হ্যাঁ, এক শ্রেণীর মানুষ নির্বোধ যুবক বের হয়েছে, তাদের ব্রেনটাকে ওয়াশ করেছে, তাদের দোষ নেই, তাদের ব্রেনটাকে ওয়াশ করা হয়েছে, তাদের মাথায় ঢুকে দেওয়া হয়েছে। আর সেই কাঠমোল্লারা বলছে কি জানেন? বলছে যে যখন মানুষ মারা যাবে তখন মাটি দিবে, বিসমিল্লাহ বলে মাটি দাও। কেন? বলছে হাদিসে মিনহা খলাকনাকুম বলে মাটি দিতে হবে, হাদিসের কোন জায়গার মধ্যে নেই। হাদিস নেবেন? চলুন হাদিস খুলুন। হাদিস হলো সুনানে বাইহাকি, হাদিস নাম্বার 6973, রুদ্দুল মুহতার 3 নম্বর খণ্ড 143 নম্বর পৃষ্ঠা, দেখে নেবেন চেক করে, সেখানে হাদিস বর্ণনা করছে। হাদিস এসেছে হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি হাদিস বর্ণনা করছেন, যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তার মেয়ে উম্মে কুলসুমকে যখন আপনার কবরের মধ্যে শায়িত করলেন, শায়িত করার পরে যখন মাটি দিলেন, নবী আমার পড়ছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন সুবহানাল্লাহ। কার হাদিস? নবীর হাদিস। নবী যদি এটা বলে মাটি দেয়, আপনার কোমরে ব্যথা হবে মাটি দিতে? এটাই? এই মুখে ব্যথা, এই ব্যথা হবে? হ্যাঁ ব্যথা হবে আপনার? না, কেন ব্যথা হবে? এই বলে আপনাকে মাটি দিতে হবে, এটাই হাদিস। আর যারা বলছে যে না মাটি শুধুমাত্র বিসমিল্লাহ বলে দিতে হবে, এটা কোনো হাদিস নয়, তাদের মন গড়া কথা। প্যারে মুসলমান, তারপরে আপনার এরকম কত লিবেন, আমি আপনাদেরকে যদি এক এক করে দেখাতে চাই আপনারা দেখে শেষ করতে পারবেন না। আমি আপনাদেরকে শর্টকাটে যেটুকু দেখার হয় আমি সেটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপরে দেখবেন বর্তমানে এক শ্রেণী মানুষ বের হয়েছে, তারা বলে যে তারা আপনার কি বলে, ঠিক আছে, তারা দেখবেন একটা কথা বলে যে ছেলেরা হাত বাঁধে বুকের উপরে, মেয়েরা হাত বাঁধে বুকের উপরে। আপনার কোথায় হাত বাঁধে নামাজ পড়ার সময়? কোথায় হাত বাঁধেন? টেনশন নিয়েন না, সুরালি বক্তা আছে, আমি আপনাদেরকে শুধু কিছু মাসলা মাসাইলের খবর দিচ্ছি। মা বোনেরা ভাববে হয়তো কি বক্তব্য দিচ্ছে, কেউ টেনশন নিয়েন না, আমার পরে সুরালি বক্তা ইনশাআল্লাহ আছে, আপনাদের মন জয় করে নেবে। প্যারে মুসলমান, এই নামাজ যখন পড়েন হাত নাভিতে থাকেন আপনাদের না বুকে বাঁধেন গো? কোথায়? এক শ্রেণীর নামাজি বের হয়েছে, লেডিস মার্কা নামাজি। কি নামাজি? হ্যাঁ কি নামাজি? লেডিস মার্কা নামাজি। তারা হলো আমাদের বুবু, আমাদের কি বুবু মানে বোন, সিস্টার। এই সিস্টাররা বলছে নামাজ বাঁধতে হবে এই বুকে। কোথায় বাঁধতে হবে? বলছে না বুকে বাঁধতে হবে। মানে মেয়েরা নামাজে হাত কোথায় বাঁধে গো? বুকে বাঁধে না? তো মেয়েরা বুকে বাঁধে, এরা বলছে বুকে বাঁধতে হবে। তাহলে মেয়েরা আমাদের বুবু, এরা আমাদের কি বুবু নয়? হ্যাঁ বুবু নয়, এরা বুবু আমাদের, এরা আমাদের সিস্টার, ডিজিটাল সিস্টার। ডিজিটাল নামাজি বের হয়েছে, তারা বলছে নামাজে
হাত বাঁধতে হবে বুকের উপরে, এটাই হাদিস, এটাই সহি, এটাই সহি, এটাই সহি। শোনেন, যারা বলছে বুকের উপরে হাত বাঁধতে হবে তাদেরকে ধরুন আর তাদেরকে বলুন বুকের উপরে হাত বাঁধা হাদিস কোথায় আছে। তারা বলতে পারবে না? হ্যাঁ বলবে। কি ভাবছেন ওরা তো কাঁচা নয়, তারা বলে দেবে। কি বলবে জানেন? এই দেখুন, আমি আপনাদেরকে একটা কথাই বলেছি, আপনাদের ব্রেনটাকে ওয়াশ করা হচ্ছে, আপনাদেরকে পায়খানা খাওয়ানো হচ্ছে, ডাইরেক্ট নয়। কি করে? ইনডাইরেক্ট ভাবে মিষ্টির মধ্যে ভরে আপনার ঈমানটাকে নষ্ট করা হচ্ছে। যারা বলছে বুকের উপরে হাত বাঁধা এটা হলো সহি হাদিস, যারা বলছে বুকের উপরে হাত বাঁধতে হবে, যারা গর্ব করে বলে বেড়াচ্ছে তাদেরকে ধরেন আর তাদেরকে বলেন, আচ্ছা বলো বুকের উপরে হাত বাঁধো হাদিস কোথায় আছে। আপনাকে চট করে আপনাকে মোবাইল খুলে কি বলবে জানেন? তারা বলবে যে হাদিস কোথায়? বলছে খোলো সহি মুসলিম শরীফ। মুসলিমের কথা বলবে, বলবে বুখারী খোলো, তিরমিজি খোলো, আবু দাউদ খোলো, নাসাই খোলো, ইবনে মাজা খোলো। কত নম্বর হাদিস? বলছে বুখারী মুসলিম শরীফ হাদিস নাম্বার 781 নাম্বার। বুকে বাঁধার কথা বলে, বুকে বাঁধার, এগুলো একটাও কিন্তু বুকে বাঁধা হাদিস নয়। আমি আপনাদেরকে বলছি যে হাদিসগুলো দিবে। যারা বলে বুকে বাঁধার হাদিস, বুকে হাত বাঁধতে হবে, তাদেরকে বলবেন হাদিস কোথায়? এই দেখুন, এই হাদিসগুলাই দিবে বুকে বাঁধার। তারা বলবে মুসলিম শরীফ হাদিস নাম্বার 800-781, মুসলিম শরীফ হাদিস নাম্বার 782, বুখারী হাদিস নাম্বার 708, বুখারী হাদিস নাম্বার 696, বুখারী হাদিস নাম্বার 740, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 755, 759, 700, তিরমিজি শরীফ 252, নাসাই শরীফ হাদিস নাম্বার 888, নাসাই হাদিস নাম্বার 889 এবং 890, ইবনে মাজা হাদিস নাম্বার 809, 810, 811, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 400 আপনার 98 নম্বর হাদিস, এবং আবু দাউদে যে হাদিসটা আছে 759 নাম্বার হাদিস। এইখানে এরা বুকের উপরে হাত দেখায় আছে, এটা নিয়ে টপকে বেড়ায়। কিন্তু এইখানে যে রাবি আছে আবু তাউস, তিনি কোনো সাহাবী নয়। আমি যে রেফারেন্স গুলা দিলাম, এই রেফারেন্স ওই ভাইরা দিবে। কারা দিবে? যারা লেডিস মার্কা। কি মার্কা? লেডিস মার্কা। দুঃখ করেন না, আমি কেন বলছি, আমি অবশ্যই দলিল দেব, দলিল না দিয়ে যাব না। হ্যাঁ, তো তারা বলছে বুকের উপরে হাত বাঁধা এটা সহি। আমি আপনাদের সামনে শুনেন, আমি আপনাদের সম্মুখে কিয়ামত পর্যন্ত আমি একটা দলিল দেখতে চাই যে বুকের উপরে হাত বাঁধা যে হাদিসগুলো আছে, আমি তাদেরকে বলবো তোমরা তো বুকের উপরে হাত বাঁধার গুগল থেকে সার্চ করে বাংলা টাইপ করে দেখেছো বুকের উপরে হাত বাঁধতে হবে। আমি আপনাদের সামনে দায়িত্ব সহকারে, চ্যালেঞ্জ সহকারে বলতে পারি বুকের উপরে হাত বাঁধার একটাও হাদিস নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। বুকের উপরে হাত বাঁধার একটাও হাদিস নেই, না একটাও হাদিস নেই। বুখারীতে একটা হাদিস পাওয়া যায়, সেটা বলা হয়েছে যে কি, এই দেখুন এইখান থেকে নেই, এইটাকে জেরা বলে। কি বলে? জেরা। বুখারীতে একটা রিওয়ায়াত পাওয়া যায়, এইখান থেকে নেই, এইটাকে কি বলে? জেরা বলে, জেরা। আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি বুকের উপরে হাত বাঁধার একটাও সহি হাদিস একটাও নেই। সহি তো বাদ দেন, দুর্বল হাদিসও নেই। তো যদি বুকের উপরে যে হাত যারা বলে, বুখারীতে যদি আমি এইখান থেকে নেই, এইটা যদি জেরা মনে করি, প্রত্যেকে ট্রাই করুন তো, এইখান থেকে নেই, এইখান ধরুন, প্রত্যেকে ধরুন, একবার ধরুন না, আমার সঙ্গে ধরুন, এই হবে। এই দেখুন, এই কুন্না এইখান থেকে শুরু করে, এইখান থেকে ভালো করে দেখুন, এখান থেকে শুরু করে এইটা, এই দেখুন, ছেড়ে দেন তো, এবার ছাড়ুন, ধরে ছাড়ুন, একবার ট্রাই করুন না, আর একবার ট্রাই করুন। এই ধরে, এই ধরে, এই শেষ, এই শেষ, এই দিকে এই শেষ, এবার ছাড়ুন, ছেড়ে দেন। বলেন তো, হাতটা বুকে গেল না পেটে গেল? কোথায় গেল? পেটে না বুকে? বুকে গেল, কোথায় গেল? পেটে। তো যদি বুখারীর ওই হাদিসটা আমি মেনেও নি 1 মিনিটের জন্য, কমিটির জন্য 1 মিনিটের জন্য মেনে নিলাম, ঠিক আছে, এটা মানলাম। এইবার বাঁধুন, দেখেন কোথায় যাবে? পেটে যাবে, পেটে, পেটে। আর বুকে বাঁধতে গেলে এই দেখুন, আপনাকে এম করে বাঁধতে হবে। এই দেখুন, বাঁধুন, এইটা বুকে, এইটা হলো বুক, এইটা হলো পেট। একজন ফোন করে আমাকে বলছে আপনি বুক পেট বুঝেন না। বললাম কেন? তা বলছে বুক কোনটা চিনেন? বললাম চিনে দাও। তা বলছে বুক ওইটাকে বলে লাবির 2 আঙ্গুল উপর থেকে বুক শুরু।
হ্যাঁ, শুরু ওই যে লাভির 2 আঙ্গুল উপর থেকে বুক শুরু হয়ে যায়, এটা মানতে পারবেন? এই লাভির 2 আঙ্গুল উপর থেকে বুক, এইটা হাগো, এটা বুক। যদি কোনো ব্যক্তি লাভির উপরে হাত বাঁধেন নামাজ হবে না? আমি সে বিরোধিতা করছি না। যদি কেউ লাভিতেও নামাজ বাঁধে আমি তাকে বলছি না যে নামাজ হবে না। আপনি ইমাম মালিকের ফতোয়া, আপনি হাত বেঁধেন না, হাত ছেড়ে দেন, নামাজ হয়ে যাবে। আমি সেটা যাচ্ছি না। আপনি যে গাইড জোরে বলছেন বুকে বাঁধতে হবে, আমি সেটার বিরোধিতা করছি। আপনি হাত বুকে বাঁধুন, আপনি হাত পেটে বাঁধুন, আপনি হাত নাভির নিচে বাঁধুন, আপনি হাত ছেড়ে দেন, আপনি হাত মাথায় বাঁধুন, আপনি বেঁধেন না, আপনি হাত লম্বা করুন, ব্যায়াম করুন, আমার কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা আছে? আমার কোনো অসুবিধা নেই। অসুবিধা আমার এক জায়গাতে, আপনি কেন হাদিসের দোহাই দিয়ে মিথ্যা কথা বলছেন? আপনি কেন কোরআনের দোহাই দিয়ে মিথ্যা কথা বলছেন? আপনি জাতিকে কেন ধোঁকা দিচ্ছেন যে হাত বুকে বাঁধতে হবে? আপনার ইচ্ছা আপনি বাঁধেন, আপনি বাঁধেন। আপনার ইচ্ছা আপনি মদ খান, আমার সমস্যা নেই। হারাম খাবেন তো আমার কি আছে? আপনার বাবার টাকায় খাবেন, খান। বুকের উপরে হাত বাঁধেন, বাঁধুন, আমার সমস্যা নেই। কিন্তু তর্ক কেন করছেন? চ্যালেঞ্জ কেন তুমি করছো? বাঁধো, সমস্যা নেই। এই প্যারে মুসলমান, বুকের উপরে হাত বাঁধা যে দলিলগুলো বললাম এগুলো সম্পূর্ণ, এইগুলো একটাও হাদিস বুকের উপরে নয়। বুকের উপরে একটা হাদিস নয়। হাদিস যেটা বলা হলো, এই যে আপনার এই যে তালু, বাম হাতের তালুর উপরে ডান হাতে তালু রাখতে হবে। কি রাখতে হবে? বাম হাতের তালুর উপরে ডান হাতের তালু। এই যে ছেড়ে দেন তো, এই বেঁধে হাত ছেড়ে দিবেন। হাত যেখানে যাক, হাত বুকে যাক, পেটে যাক, নাভির নিচে যাক, হাঁটুর নিচে যাক, যেখানে যাক হাত ছেড়ে দিবেন। হাত ছেড়ে দেন, যেখানে হাত যাবে নামাজ পড়েন, দেখবেন অটোমেটিক হাতটা নাভির নিচেই যাবে। যাবে না? দেখবেন চেষ্টা করে, নাভির নিচেই যাবে। এইবার আমার প্রশ্ন, আপনি বলতে পারেন হুজুর এই যে আপনি কথাটা বললেন এইভাবে বাম হাতের কবজির উপরে ডান হাতের কবজি রেখে নামাজ পড়তে হবে, কোন হাদিসে বলা আছে? এর কোন হাদিস আছে? হাদিস চাই, তাই না? হাদিস চাই। হ্যাঁ, অত আপনারা কাঁচা লোক নয়, যেরকম বসে চুপচাপ শুনছে এরকম কাঁচা লোক নয়, শিক্ষিত লোক আপনারা। হাদিস চলুন দিই। হাদিস আপনার আদান হচ্ছে, ও তো আপনার মুসান্নাফে ইবনে আবি সাইবা, মুসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস নাম্বার 3959 নম্বরের মধ্যে হযরতে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়াদা ইয়ামিনাহু আলা সিমালিহি ফি সলাতি তাহতা সূরাতি। হযরতে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি যখন নামাজে দাঁড়াতেন কি করতেন? ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে রাখতেন। হ্যাঁ, এই যে আপনার হাত, এটা কি হাত গো? বাম হাত। বাম হাতকে এই বাম হাত, এই যে ডান হাত, ডান হাতকে বাম হাতের উপরে, এটা কি হাত? ডান হাত। বলছে ডান হাতকে বাম হাতের উপরে রেখে নাভির নিচে রাখতেন। কে রাখতেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাদিস কোথায়? হাদিস আপনি দেখে নেবেন মুসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস নাম্বার 3959। আমি আপনাদের হাদিস নাম্বার আর বাংলা তর্জমা করে দিচ্ছি। তারপরে আপনার আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 756, মুসান্নাফে মুসনাদে আহমদ হাদিস নাম্বার 875, মুসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস নাম্বার 3966। আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আপনার সুন্নাত হলো as-সুন্নাতু ওয়াদু কাফি আলাল কাফি, নামাজের সুন্নাত হলো যে এক হাতের তালুর উপরে অপর হাতের তালু রেখে, এক হাতের তালুর উপরে অর্থাৎ বাম হাতের যে আপনার কবজি দেখছেন এইখানে অপর হাতের তালু রেখে ডান হাতে নামাজ আপনার নাভির নিচে রেখে দেওয়া, এইটা হলো নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সুন্নাত হলো এক হাতে তালুর উপরে অপর হাতে তালু রেখে নাভির নিচে রাখা, এটা হলো নবীর সুন্নাত। আপনি মানবেন কি মানবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি কোনো ঝামেলা লাগাতে আসিনি।
প্যারে মুসলমান, তারপরে যদি আপনি দেখেন মুসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস নাম্বার 3963 মধ্যে ওইটাই বলা আছে। হযরতে হাজ্জাজ বিন আবু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আবু মিজলাসকে বলতে শুনেছি অথবা আমি তাকে জিজ্ঞাসা করলাম যে নামাজে কিভাবে হাত বাঁধবো, তিনি তখন বললেন